আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে একটা রেসিপি। তো চলুন আমি কিভাবে রান্না করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। তো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে, আর কুমড়োটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম সাইজের কুমড়োটাকে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো এরকম সাইজের নিয়েছি, খুব বড় নিইনি। ঠিক এরকম সাইজেরটা নিলে খেতে খুব ভালো লাগে। তো চলুন এরপর আমি রান্নাটা করে নিব। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো পানি। আমি এখানে মশলাটা দেব যাতে পুড়ে না যায়, তার জন্য আমি আগে থেকেই পানিটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছু মশলা নিয়েছি, লবণ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। মশলাটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ রসুন পেস্ট। রসুনটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা একটু টাইম নিয়ে মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন চিংড়ি মাছটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছের সঙ্গে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা একটা আলু, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর মশলা আর চিংড়ি মাছের সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো। মিষ্টি কুমড়োটা এখানে দিয়ে দিয়েছি। কুমড়োটাকে দিয়ে মশলা আর চিংড়ি মাছের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে এটাকে আমি নাড়তে থাকবো, আর ঢাকনা অবশ্যই দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি কুমড়োটা নরম হয়ে যায়। তো দেখুন কুমড়োটা আমার আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এরপর এটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গরম পানি। আমি এখানে হাফ কাপের মতো গরম পানি ব্যবহার করেছি, আর আপনারা অবশ্যই গরম পানিটা দেবেন কারণ কুমড়োগুলো যাতে নরম হয়ে না যায় বেশি।
তার জন্য আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। আর খুব বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলে কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এভাবে করে কুমড়ো আর চিংড়ি মাছ মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তো দেখুন এটা আবার দেখে নিলাম খুলে। তো দেখুন কুমড়ো আর চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এভাবে ঢেকে দিয়ে আমি রান্নাটা করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন আর 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন। চিনি আর নুনটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো রান্নাটা আমার পুরো রেডি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ঝোলটা কমাবো না। মাখো মাখো হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।